হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ডেস্কটপে একটি জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ নিউ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে গিয়ে দেখে নেই। ভিডিও স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন ভিডিও স্ক্রিনে গিয়ে সরাসরি দেখে নিই। তো প্রথমেই আমাদেরকে একটি নিউ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেতে হবে গুগল ক্রমে। তো আমরা গুগল ক্রমে যাব। গুগল ক্রমে একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেব। দেন এখান থেকে আমরা এই প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আমরা এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্ট, তো এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেন যেহেতু আমরা যদি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে চাই তাহলে পার্সোনাল ইউজ, অথবা শিশুদের জন্য ব্যবহার করতে চাইলে ফর মাই চাইল্ড, অ্যান্ড বিজনেসের জন্য ব্যবহার করতে চাইলে সর্বশেষ লাস্টে এটা এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করব, তো ফার্স্টে এটা ক্লিক করলাম। তো তখন আমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাতে হবে। দেন আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দেব। যেরকম আমি আমার পছন্দ মতো একটি নাম বসিয়ে দিলাম। ফার্স্ট নেম, দেন এখানে লাস্ট নেম বসাবো। দেন এখানে আমরা আমাদের যে ইউজার জিমেল আইডিটা ইউজ করব, এখানে আমাদেরকে সাজেস্ট করবে। সাজেস্ট অনুযায়ী যদি আপনার পছন্দ এখানে সাজেস্টেডটাও দিতে পারেন। এমনকি আপনি নিজেও আপনার মন মতো একটি জিমেল ইউজার নেম এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি আমার ইচ্ছে মতো একটি ইউজার নেম ক্রিয়েট করব। তো দিয়ে দিয়েছে আমাদের পছন্দ মতো একটি ইউজার জিমেল অ্যাড্রেস। তো এখানে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার অ্যান্ড 16 ক্যারেক্টারের উপরে দিতে হবে। অবশ্যই মিক্স লেটার্স এবং নাম্বার বা সিম্বল দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দিব। এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তোমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে এই যে এই আইকনে ক্লিক করে এখান থেকে আগে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করার পর দেন এখান থেকে আপনি আপনার যেই নাম্বারটা ইউজ করেন সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনার রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তো আমি আমার একটি রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। রিকভারি ইমেল অ্যাড্রেসটা এটি একটি অপশনাল,
আপনি চাইলে দিতেও পারেন এবং এবং না চাইলে নাও দিতে পারেন। তো আমি একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এই রিকভারি ইমেল অ্যাড্রেসটা থাকলে পরবর্তীতে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি হারিয়ে ফেললেও এই রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে উদ্ধার করতে পারবেন। সো রিকভারি ইমেল অ্যাড্রেসটা দেওয়া বেটার। তো এখান থেকে নিচে আমরা মান্থ ক্লিক করব, দেন ডেট, দেন ইয়ার। নিচে আমরা জেন্ডার দিয়ে দিব, দেন নেক্সটে ক্লিক করব। এখানে আপনাকে বলতেছে যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করবেন কি না। তো আপনি যদি ভেরিফাই করতে চান তাহলে সেন্ডে ক্লিক করবেন। দেন আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিতে হবে। তো আমার একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে, এই ভেরিফিকেশন কোডটি আমি এখানে দিয়ে দিব। দেন ভেরিফাইতে ক্লিক করব। এখানে ইয়েস আই অ্যাম ইন, নিচে স্ক্রল করলে আপনি এখান থেকে চাইলে পড়তে পারেন, নয়তো আই এগ্রিতে ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার জিমেলে যে কোনো কালার ইউজ করতে পারবেন। এখানে আপনাকে কালার সাজেস্ট করবে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো জিমেল কালারের পেজটার হোম পেজের কালারটা সিলেক্ট করতে পারবো। যে আমার এই কালারটা পছন্দ হয়েছে তাই আমি এই কালারটা দিলাম, দেন ডানে ক্লিক করব, ঠিক না। দেন এখন আমরা এটাকে একটু সাজাবো, অর্থাৎ ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সব কিছু ঠিকঠাক করবো, প্রোফাইল পিকচার দেন আদার্স জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে দেব। তার জন্য ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা পার্সোনাল ইনফোতে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার অ্যাড এ ফটো টু পার্সোনালাইজ ইউর অ্যাকাউন্ট, এখান থেকে আপনি আপনার জিমেল প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। তো আমরা একটা প্রোফাইল পিকচার অ্যাড করছি। তো প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আমাদেরকে এই আইকনটার উপর ক্লিক করতে হবে। দেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখানে ক্লিক করতে হবে অ্যাড এ প্রোফাইল পিকচার। দেন এখান থেকে আপনাকে কিছু এলিমেন্টস এখানে সাজেস্ট করবে, আপনার ইচ্ছে হলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, নয়তোবা আপনি ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার কম্পিউটার যে ফাইল আছে সেখানে নিয়ে যাবে। দেন এখানে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী একটা পিকচার নিয়ে নিব। ধরেন এই পিকচারটা আমি নিব, দেন ওপেনে ক্লিক করব। আপলোডিং হতে কিছুটা টাইম নেবে, আপলোডিং না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ওকে ফাইন, আমাদের আপলোডিং হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে এভাবে ধরে কমিয়ে বাড়িয়ে এটাকে ক্রপ করে দিতে পারেন, এভাবে ক্রপ করে দিতে পারেন। আমি আর ক্রপ করছি না, এভাবে দিয়ে দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করব, সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব। ওকে, আমাদের প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে। এখন এখানে আমরা চেক করতে পারবো যে আমাদের বার্থডেটা ঠিক আছে কিনা, জেন্ডারটা ঠিক আছে কিনা, কন্ট্যাক্ট নাম্বার, রিকভারি ইমেল এগুলো ঠিক আছে কিনা, এখান থেকে আমরা চেক করে নিতে পারবো। পরবর্তীতে চেক করে নিতে হবে। তারপর যাব আমরা সিকিউরিটিতে, অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য আমরা প্রথমে যাব সিকিউরিটিতে। দেন এখান থেকে আমাদেরকে টু স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করতে হবে। এখন দেওয়া আছে টু স্টেপ ভেরিফিকেশন অফ,
তো এটা যদি আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে চাই তাহলে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের গেট স্টার্টে ক্লিক করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকলে হ্যাকাররা আপনার জিমেল অ্যাকাউন্টটি সহজে হ্যাক করতে সক্ষম হবে না, আপনার কাছে ভেরিফিকেশন কোড চাইবে। তো এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব। আমাদের পাসওয়ার্ডটি চাইবে, তোমরা আমার দেন এখানে নেক্সটে ক্লিক করব। ওকে, আপনি যদি ভেরিফিকেশন কোড এখানে আপনার যেই নাম্বারে ভেরিফিকেশন কোডটি পেতে চাচ্ছেন সেখানে আপনি আপনার এই ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন, অথবা আপনি যেই জিমেল নাম্বারটি দিয়ে যেই নাম্বারটিতে জিমেল অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি এখানে সাজেস্ট করবে। আপনি যদি এই নাম্বারের ভেরিফিকেশন কোড পেতে না চান তাহলে আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আরেকটা নাম্বার সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোডস, আপনি কি টেক্সটের মাধ্যমে অর্থাৎ মেসেজের মাধ্যমে পেতে চান কোডটি, নাকি ফোন কলের মাধ্যমে পেতে চান। তো আমি টেক্সট মেসেজের মাধ্যমে পেতে চাই। দেন এখানে ক্লিক করলাম টেক্সট মেসেজ, দেন নেক্সটে ক্লিক করলাম। দেন আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি এখানে আমি বসিয়ে দেব। ওকে, আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড অলরেডি চলে এসেছে। তো আমরা এখন এই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দেব। ওকে, ওকে, আমরা ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করব। ওকে, টার্ন অনে ক্লিক করব। দেন ওকে, আমাদের ভেরিফিকেশন 2 স্টেপ ভেরিফিকেশন এটি অন হয়ে গেছে। দেখেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন, এই যে 2 স্টেপ ভেরিফিকেশন এখানে অন সিন্স 8:48 PM, অর্থাৎ 8:48 আমার এই 2 স্টেপ ভেরিফিকেশনটি চালু হয়েছে। এখন কেউ চাইলেই সহজে আমার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না। যদি হ্যাক করার চেষ্টা করে তাহলে আমার ফোনে আমার নাম্বারে একটি নোটিফিকেশন অর্থাৎ ভেরিফিকেশন কোড চলে আসবে এবং সহজেই আমি বুঝতে পারবো আমার ইমেলটি কেউ হ্যাক করার চেষ্টা করছে। তো এর জন্য ভেরিফিকেশন 2 স্টেপ ভেরিফিকেশন করাটা খুবই জরুরি, আপনারাও করে নেবেন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন ভিডিওতে। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।